আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য নতুন একটা রান্না নিয়ে আসছি। সেটা হচ্ছে কারি পাকোড়া। এটার প্রথমটুকু আমার কেটে গেছে। এখানে আমি দই দিয়েছি, বেসন দিয়েছি, মরিচ দিয়েছি, তারপর দিয়েছি আমি ধনিয়া, জিরা আর হলুদ দিয়ে আমি এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি প্রথমে কারিটা রেডি করব। সেই জন্য আমি এই মশলাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, আবার একটু মিশাবো। মিশিয়ে তারপর এখানে আমি পানি দিয়ে দিব। এখন আমি 1/2 লিটার পানি দিচ্ছি। পরে আরও আমার 1 লিটার পানি লাগবে, সেটা পরে আসবে, আমি ইউজ করব কোথায়। তারপর এটা আমি এখন রান্নায় বসিয়ে দিব। তার জন্য পাতিলে তেল নিয়ে তার মধ্যে সরিষা, মেথি, জিরা আর ধনিয়া এই 4টা মশলা আমি দিয়ে ভালোভাবে ভেজে নিব। তারপর আমি দিয়ে দেব এখানে পেঁয়াজ, মাঝারি সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। এখন এটাও আমি ভালোভাবে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন কুচানো, 1/2 চামচ আদা, 1/2 চামচ রসুন কুচিয়ে তারপর দিয়ে দিলাম। এখন ওগুলো একটু ভাজা হলে আমি এখন ওই কারিটা বাগার দিয়ে দিলাম। বাগার দিয়ে দিয়ে এই তো আমি এখন 1 লিটার পানি যে এখানে আমি ইউজ করলাম, যেটা বলেছিলাম যে আরও 1 লিটার পানি লাগবে। তারপর এটা বসিয়ে দিয়ে এটা আমি এক চুলায় হতে দিব। এই তো বলক উঠে গেছে। বলক উঠে দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে এখন আমি পাকোড়া বানাতে যাব। পাকোড়ার মধ্যে আমি প্রথমে বেসন দিয়েছি, তারপর দিচ্ছি আলু। আলু দেওয়ার পর এখানে দিব আমি পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কুচি করে নিয়েছি। তারপর এখানে দিচ্ছি আমি কাঁচামরিচ, তারপর দিলাম রসুন কুচি, তারপর দিলাম আদা কুচি, এখন দিলাম লবণ। লবণটা পরে আবার একটু দেখে দিব। তারপর দিলাম শুকনা মরিচ, ধনিয়া, জিরা, তারপর দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে মিশাতে হবে। এমনভাবে ডোটা বানাতে হবে যাতে একদম লিকুইড না হয়, আবার খুব শক্তও না হয়। আবার একটু দিয়ে দিলাম বেকিং সোডা, তারপর দিলাম আমি ধনিয়া পাতা, তারপর আবার একটু ভালোভাবে মাখাতে হবে। আবার একটু পানি দিয়ে ডোটা ঠিক করে গুলে নিতে হবে। এটা একটু বেশি শক্ত হয়ে গেছে। এই তো হয়ে গেছে আমার ডো। এখন আমি তেলটা গরম করে নিচ্ছি। গরম হয়ে গেলে আমি পাকোড়াগুলো এখন ছোট ছোট করে চামচ দিয়ে দিয়ে দিব। কারণ এটা হাত দিয়ে দিলে দেখা যাবে যে সব জায়গায় ছিটে যাবে, এর জন্য চামচ দিয়ে আমি একবারে দিয়ে দিচ্ছি। এগুলো সব একবারে দিয়ে আমি ভেজে নিব, মচমচা করে ভাজবো। আর আমাদের পাশের চুলায় যে আমি ওই কারিটা বসিয়েছিলাম, ওটা 30 থেকে 35 মিনিট রান্না হতে হবে। এই পর্যন্ত যদি আমার কারো ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। এখন আমি কারিটা একটু দেখে নিব। এই তো দেখেন আমার কারিটা এরকম হয়ে গেছে। এখন আমি একটু এর মধ্যে লবণ দিয়ে দিব, কারণ আমরা প্রথমে এটাতে লবণ দিইনি। এটা দিতেও হয় না, আমি যারটা দেখেছিলাম সেখানে দেয়নি, এভাবেই করেছে সে। তারপর আমি এটা জাল করে আরেকটু কমিয়ে নিব। কমিয়ে নেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দেব একদম। এইভাবে একদম বন্ধ করে দিয়েছি আমি চুলা। এখন আমি সেই পাকোড়াগুলা এই কারির মধ্যে দিয়ে দিব। এই কারিগুলো ঠান্ডা মানে গরম অবস্থায় থাকবে। এখানে ঢেকে রেখে দিব আমি কিছুক্ষণ, এটা ভিজতে থাকুক। এখন আমি ওটার জন্য একটা সম্বার বানিয়ে নিব। আমি সম্বার বলি, এখন আপনারা কি বলেন বাগার। আমি কিছু কিছু আছে বাগারও বলি, আমি দুটোই বলি। এখানে আমি 2টো রসুন দিয়েছি, দিয়ে এখন ভেজে নিচ্ছি। তারপর এখানে 1/2 চামচ জিরা দিয়ে দিব। জিরা দেওয়ার পরে আমি দেবো এখানে একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ো দিলে কালারটা সুন্দর হয়, সেই জন্যই দেওয়া। এখন আমি এই ডালের উপরে একটু ধনিয়া পাতা দিচ্ছি। দেওয়ার পরে ধনিয়া পাতাগুলোর উপরে আমি ওই বাগারটা দিয়ে দিব। এই তো আমি বাগারটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন আমি একটু মিশিয়ে দিব কারির সাথে। কারির সাথে মিশিয়ে দিয়ে আবার কিছুক্ষণ এভাবেই রেখে দিব। রেখে দিয়ে তারপরে আমি এটাকে একটা বাটিতে পরিবেশন করে নিব। এখন এই তো পরিবেশন করে দিয়েছি কারি পাকোড়া। এটা আপনারা যা মন চায় তাই দিয়েই খেতে পারবেন, রুটি, ভাত, পোলাও, যা দিয়ে খুশি। আমি এখানে ভাত দিয়ে পরিবেশন করেছি।